আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ শিখছিলাম। তো আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছিলাম। তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি। তো এখন হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের ভিডিও আপলোড করতেছি। তো ভিউয়ার্স, যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের কাজগুলো ঘরে বসে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আগের ভিডিওগুলো আপনি কোথায় পাবেন? আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে। সেখানে ঢুকলে পরে আপনি সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব হচ্ছে ইলেকট্রিক বিল কীভাবে তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ইলেকট্রিক বিল তৈরি একটা ফরম্যাট তৈরি করে রেখেছি, যেখানে হচ্ছে মিটার নাম্বার, নেম, ইউনিট, অ্যামাউন্ট, ভ্যাট, ডিমান্ড চার্জ, টেনেন্স, মিটার রেন্ট, সার্ভিস চার্জ, ডিউ বিল এবং টোটাল টাকা। এই বিষয়গুলো কিন্তু সাধারণত আমাদের ইলেকট্রিক বিলে দেয়া থাকে। তো ভিউয়ার্স, আমরা প্রথমত এই অ্যামাউন্টটাকে বের করব। তো অ্যামাউন্টটাকে বের করতে হলে আমাদের কিছু কন্ডিশন দেখতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সব কিছু আগে থেকে লিখে রেখেছি। এখানে দেখাচ্ছে যে 1 থেকে 100 ইউনিট পর্যন্ত যদি কোনো গ্রাহক বিদ্যুৎ প্রতি মাসে ব্যবহার করে, তাহলে তাকে প্রতি ইউনিটের দাম দিতে হবে হচ্ছে 4 টাকা 50 পয়সা। এবং 101 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎকে ব্যবহার করলে পরে তাকে দিতে হবে হচ্ছে 4 টাকা 80 পয়সা। এবং 201 থেকে 300 ইউনিট পর্যন্ত ব্যবহার করলে পরে তাকে দিতে হবে 6 টাকা 80 পয়সা প্রতি ইউনিটের দাম। এবং যদি কেউ 301 থেকে 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে তাকে দিতে হচ্ছে প্রতি ইউনিটের জন্য 10 টাকা। এবং যদি কোনো গ্রাহক 500 ইউনিটের বেশি ব্যবহার করে, তাহলে তাকে দিতে হচ্ছে 12 টাকা 50 পয়সা। তো ভিউয়ার্স, আপনাদের এই যে প্রতি ইউনিটের যে দাম, এটা কিন্তু কম বেশি হতে পারে। এবং আপনি যখন যে অফিসে জব করবেন, যেই পল্লী বিদ্যুৎ অফিসে জব করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওরা একটা কন্ডিশন দিয়ে দিবে, সেই অনুপাতে আপনাকে বিলটা তৈরি করতে হবে। ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছি আমাদের এখানে ডিমান্ড চার্জ 40 টাকা দিচ্ছে, মিটার ভাড়া 10 টাকা এবং মিটার ভাড়া 20 টাকা এবং ভ্যাট হচ্ছে 10%। তো ভিউয়ার্স, প্রথমত আমরা অ্যামাউন্টটাকে বের করব। তো আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে 1 থেকে 100 ইউনিট হলে 4 টাকা 50 পয়সা এবং 200 হলে পরে 4 টাকা 80 পয়সা। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এখানে সরাসরি আমাদের এক্সেলে চলে আসবো। আসার পরে এখানে আমরা ফর্মুলা দিব। প্রথমত আমরা সমান সমান দিব। আমরা জানি কোনো কন্ডিশন ধরে কাজ করতে হলে প্রথমত আমাদের ইফ ফাংশনকে ডাকতে হবে। এরপর আমরা একটা ব্র্যাকেট দিব। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমাদের ইউনিটটা কোন কলামে আছে? আমাদের ইউনিটটা আছে হচ্ছে সি কলামে এবং 3 নম্বর রো থেকে শুরু করা হয়েছে। তাহলে আমরা এখানে দেব হচ্ছে C3 লেস দ্যান ইকুয়াল 100, অর্থাৎ 100 ইউনিটের সমান বা 100 ইউনিটের কম হলে পরে কত টাকা হবে এটা প্রতি ইউনিটের দাম? C3 গুণ 4 টাকা 50 পয়সা। এরপর একটা কমা দিব। আবার আমরা ইফ ফাংশন কল করব, আবার ব্র্যাকেট দিব। তারপর আমরা আবার C3কে কল করব, অর্থাৎ ইউনিটকে কল করব। ইউনিটকে কল করার পর আমরা আবার এখানে লেস দ্যান ইউজ করব, সমান সমান দিব। এরপর আবার আমরা এবার দিব হচ্ছে 200, অর্থাৎ 200 ইউনিটের কম বা 200 ইউনিটের সমান হলে পরে কত টাকা দিতে হবে? এটা C3 গুণ, এটা হচ্ছে 4 টাকা 80 পয়সা। মেবি এটাই দেওয়া আছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে 4 টাকা 80 পয়সা এবং 300 ইউনিট হলে পরে আরও একটু দাম বাড়বে। তো আমরা এখানে সমান কমা দিলাম। আবার আমরা এই ফাংশন কল করব, ব্র্যাকেট দিব। আবার আমরা ইউনিটকে কল করব C3, এরপর আবার লেস দ্যান ইকুয়াল, এবার আমরা দিব হচ্ছে 300 ইউনিট হলে পরে কত টাকা হবে? C3 গুণ কত টাকা? এটা হচ্ছে 6 টাকা 80 পয়সা। মেবি দেয়া আছে 6 টাকা 80 পয়সা, কমা দিব। দেওয়ার পর আমরা আবার ইফ ফাংশনকে কল করব, একটা ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা আবার C3কে কল করব, যেহেতু আমাদের সি কলাম থেকে শুরু করা হয়েছিল ইউনিটের থেকে। তাহলে এটা দেওয়ার পর আবার লেস দ্যান ইকুয়াল, এবার দেবো হচ্ছে 500, অর্থাৎ 500 ইউনিটের সমান বা 500 ইউনিটের কম হলে কয় টাকা হবে? কমা C3 গুণ, এটা হচ্ছে সরাসরি 10 টাকা। এখানে দেখেন আমাদের এখানে দেওয়া আছে, এখানে সরাসরি কত টাকা? 10 টাকা, মানে 300 থেকে 500 মধ্যে হলে 10 টাকা করে দিতে হবে। 500 বেশি হলে পরে 12 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 10 টাকা। এরপর কমা দিব। দেওয়ার পর আমরা আবার ইফ ফাংশন কল করব, আবার ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা এবার
C3 এবার আমরা ইউজ করব হচ্ছে গ্রেটার দ্যান, কত বেশি, 500-র বেশি, কমা দিব, তারপরে C3 গুণ এটা কত, 12 টাকা 50 পয়সা। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি ইউনিট যদি 100 ইউনিটের কম বা সমান হয় তাহলে পরে 4 টাকা 50 পয়সা প্রতি ইউনিট থাকবে, এবং যদি 200 কম বা 200 সমান হয় তাহলে পরে 4 টাকা 80 পয়সা, এবং 300 কম বা 300 সমানের পরে 6 টাকা 80 পয়সা, এবং যদি 500 সমান বা 500 কম হয় সেক্ষেত্রে হবে হচ্ছে 10 টাকা ইউনিটের দাম। আর যদি আমাদের 500 ইউনিটের বেশি হয় অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 12 টাকা 50 পয়সা। এরপর আমরা যতগুলো ব্র্যাকেট ইউজ করি সবগুলো ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দেবো। তাহলে শিফট বাটন ধরে আমরা একটা একটা ব্র্যাকেট দিলে পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ব্র্যাকেটগুলো আটকাই দিলাম। এরপর জাস্ট ইন্টার বাটন প্রেস করলে পরে আমাদের কিন্তু অ্যামাউন্টটা বেরিয়ে চলে আসছে যে এর এই নেট অ্যামাউন্ট অর্থাৎ ইউনিটের দাম অনুযায়ী কত টাকা আসছে। এবার আমরা জাস্ট এটাকে স্ক্রল করে টেনে দিলে পরে সব কিছু অটোমেটিকলি চলে আসবে, এত টাকা বিল আসছে। এরপর এখানে ভ্যাট আছে, তো আমাদের ভ্যাটটা কত পার্সেন্ট বের করতে বলছে, ভ্যাট বের করতে বলছে 10%, 10%। তাহলে আমরা এখানে 10% ভ্যাট বের করব, তাহলে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে আমাদের যেহেতু এই অ্যামাউন্ট থেকে ভ্যাট বের করতে হবে তাহলে আমরা অ্যামাউন্টটাকে সিলেক্ট করব, এরপর গুণ দেওয়ার পর 10% দিয়ে দেবো, শিফট 5। এরপর জাস্ট ইন্টার বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভ্যাটটা বেরোয় চলে আসছে। এখন আমরা একে এটা স্ক্রল করলে পরে অটোমেটিকলি চলে আসবে। এবার ডিমান্ড চার্জ, আমাদের ডিমান্ড চার্জ এখন কত দেওয়া আছে, ডিমান্ড চার্জ 40 টাকা, মানে মিটার ভাড়া 10 টাকা, ট্রান্সমিটার ভাড়া 20 টাকা। তাহলে আমরা এখানে হচ্ছে ডিমান্ড চার্জ 40 টাকা, এগুলো সবার ক্ষেত্রে 40 টাকা বসাই দিব। এরপরে ট্রান্সমিটার ভাড়া 20 টাকা, এটাও আমরা সবার ক্ষেত্রে বসাই দিব, প্রতিটি মিটারের জন্য এটা প্রযোজ্য। এরপরে মিটার রেন্ট এটা হচ্ছে 10 টাকা, অর্থাৎ মিটার ভাড়া 10 টাকা। ওকে, এরপর এখানে আছে সার্ভিস চার্জ। তো সার্ভিস চার্জটা এটাও আপনাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরা থাকবে, তো আমরা সার্ভিস চার্জটা এখানে হচ্ছে 15 টাকা দিয়ে দিলাম। ওকে, এটা আমাদেরকেই বহন করতে হবে। এরপর আছে ডিউ বিল। এখন ডিউ বিলটা কি, যদি গত মাসের কোনো বিল যদি বকেয়া থাকে সেক্ষেত্রে আমরা এই ডিউ বিলের সাথে অ্যাড করে দেবো। তো মনে করেন যে রহিম সাহেবের 120 টাকা গত মাসে বিল বাকি ছিল, এরপরে এই ব্যক্তির 300 টাকা বিল বকেয়া ছিল, এবং এই লাস্টের ব্যক্তির বিল বকেয়া ছিল 1500 টাকা। ওকে, তো ভিউয়ার্স আপনাদের কিন্তু যে বিলটা বকেয়া থাকে ওই বিলের উপরে কিন্তু একটা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু মাসুল ওরা কিন্তু কাউন্ট করে নেয়, সেটা কিন্তু খেয়াল করবেন। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা টোটাল টাকাটা যোগ করব, এখন সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে আমরা প্রথমত অ্যামাউন্টটাকে যোগ করব, এরপরে ভ্যাট যোগ, ডিমান্ড চার্জ যোগ, ট্রান্সমিটার ভাড়া যোগ, মিটার রেন্ট যোগ, সার্ভিস চার্জ যোগ, ডিউ বিল। এরপর আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবো, তাহলে পরে আমাদের কিন্তু টোটাল কত টাকা বিল আসছে এটা কিন্তু বেরোয় আসবে, এই মাসে কত টাকা বিল দিতে হবে। এবার জাস্ট আমরা এটাকে স্ক্রল করে টেনে দিলে পরে সব কিছু অটোমেটিকলি বেরোয় চলে আসবে। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু খুব সহজে আমরা একটি ইলেকট্রিক বিল তৈরি করতে পারবো। আর যদি আপনি এই ফরম্যাটে কাজটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো বিদ্যুৎ অফিসে যেয়ে কিন্তু আপনি চাকরি কিন্তু নিতে পারবেন ইলেকট্রিক বিল তৈরির জন্য। ওকে, তো ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে কীভাবে আপনি এরকম ঘরটা ফাঁকা করবেন, সেটা দেখেন করতে হবে, সিলেক্ট করবেন, এরপর জাস্ট মার্জিন সেন্টারে ক্লিক করেন, দেখবেন যে আপনার ঘরটা ফাঁকা হয়ে গেছে। আর এটা বড় করতে হবে, এখান ধরে টেনে দেন, ঘরটা কিন্তু বড় হয়ে যাবে। কালার করতে হলে পরে আপনি এখান থেকে কালার শেডিং থেকে কালার করে দিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এরকমভাবে খুব সহজেই আপনি একটি ইলেকট্রিক বিল তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা ওই কাজটা শিখতে পারে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।